বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তো নানা রকমের সবজিগুলো দেখতে পারতেছেন, এগুলো হালকা ভাত দিয়ে নিয়েছিলাম। আর তেলাপিয়া মাছের কিছু মাথা ছিল, মানে কাটাকুটে দিয়ে সবজিটাকে রান্না করব। এইটা আমাকে গ্রাম বাংলায়, গ্রামের ভাষায় আমরা শুকত কই, মানে ঝাল ছাড়া তরকারি। আর শুধু একটা তরকারি দিয়ে হইব, তো ভাবলাম একটু তরকারি রান্না করি তেলাপিয়া মাছ দিয়ে, ফুলকপি আলু দিয়ে। তো ফুলকপি তো হালকা আমি একটু ভেজে নিছিলাম, আর আলু আর মোল্লাটাও ওইটা একটু হালকা একটু ভেজে নিয়ে তারপরে গ্রামের মতো রান্না করছিলাম। মানে আমার শাশুড়ি সেমনি রান্না করতো, মানে সবজিগুলো জল দিয়ে সিদ্ধ করে নিত, পরে তেলের মধ্যে ওই তরকারি সিদ্ধ করা তরকারিটা ছেড়ে দিত। তো ভাবলাম ওই হিসাবে করি, তেলের যে দাম নি, আমি ওই সবজিগুলোর আগে জল দিয়ে সিদ্ধ করে নিছি। পরে এই যে দেখেন মাছগুলো পরে বানছি। এটা নিজেকে পুকুরে চাষ করা মাছ ছিল। মাছটা একটু কেন জানি একটু ভেঙে ভেঙে গেছে, হয়তো বা আমার কড়াইটা ভালো করে গরম হচ্ছিল না। তো ওই কড়াইয়ের মধ্যে মাছটা ভাজা হলে পরে ওই কড়াইয়ের মধ্যে এই যে দেখেন সবজিটা দিয়ে দিচ্ছি। দেখেন বেশ ভালোই, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগতেছে। অল্প তেলের মধ্যে সুন্দর রান্না, একটু হিসাব করে না চলে কি আর সংসার চলে? তো এই যে দেখেন বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। গরম মশলাও দিয়ে দিছি, এখন আর একটু 2-3 মিনিট জাল হবে, তাহলেই কিন্তু আমার তরকারি সুন্দর রান্না হয়ে গেল গা। আজকে দুপুরে আমার মা আজকে অনেক কিছু রান্না করেছে। কি কি রান্না করেছে মা একটু বলো। দেখ দেখ কি রাঁধছি। আরে বলো না, তুমি কি কি রান্না? তুই কিছুকে দোষ না? না দেখে না, না দেখলে না, সারাক্ষণ খালা আমাদের কাম করবে, সারাক্ষণ আমাদের কাম করবে, ছুটির দিনও আমাদের কাম করবে। আমার কোনো ছুটিও নেই, কোনো কিচ্ছু নেই। এই যে সেই সকালবেলায় উঠছি বন্ধুরা, বুঝছেন এখন কয়টা বাজে? 1টা বাজে মাত্র। মনে হয় একটু বসলাম। 1টা বাজে না, 12 বাজে। ওই 12টা 12 আর 1টা একই কথা বন্ধুরা। আমন ধানের চালের ভাত গরম গরম, আর যে টমেটো দিয়া সালাদ বানাইছি। শুধু টমেটো না, সাথে শসা আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, লবণ আছে। তুই এত কিছু পারস, এত কিছু বিশ্লেষণ করা পারস, তুই কর তাহলে আমরা কোন লাগে কে? তুই কয় পারস না? তোমার সাথে জগৎ খালি ভুল ধরবো, খালি ভুল ধরবো, আর খালি কইবো আমি নাকি শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না। আমি যেমনি কথা কইতে পারি আমি হেমনিই না কমো, তাই কন্ত দিইনি। আর ওটা কি তেলাপোয়া মাছ দিয়ে ফুলকপি মূলা দিয়ে আলু দিয়ে যে রান্না করলাম, আপনাদের সাথে যে তরকারিটা শেয়ার করলাম, দেখলেনি তো কিভাবে কিভাবে রান্না করলাম ওইটা। আর শুকত ঝাল ছাড়া তরকারি, বুঝছেন? এটা খেতে অনেক মজা, এটা খেতে অনেক মজা, বুঝছেন? হ্যাঁ, মজা জিনিস ঠিকই বুঝে। তো খাওয়া দাওয়া করি, খুব ক্ষুধা লাগছে আজকে সকালবেলায়, না খাওয়ার মতোই। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। বাজে কয়টা? 12টা 12:30 এরকম বাজে। সকালবেলায় খাওয়া হয় নাই, কোনো রকম খালি খেয়েছিলাম। এখন পেটটা বইরা ভাতটা খামো। ভাত না খেলে মনের ভিতরে শান্তি লাগে, কোন দিয়ে নি। তুমি 2বার লবণ দিছো? না, লবণ তো আমি একবার দিছি, তাহলে মনে হয় তুই নিছ। শুকত রান্না করছি কাটা কুটে দিয়ে মাছের। অনেকদিন ধরে খেতে মন ছিল। খাবে মন চাই না, খেতে মন চাই। দেখছেন বন্ধুরা, আমি যেমনি পারি হেমনি কম, ভাত ফালাবি না। ভাত ফালাই না আমি। এই ভাতের লেগে দুনিয়া অন্ধকার। খেতে বসে বসে কার্টুন দেখার মজাই আলাদা। খাইবো, আমার কার্টুনও দেখবো, কি যে মজা! বাপ রে বাপ, তোরে দেখে ওই দেখেন দেখেন বাদ দেখেন, একে চাইনকে উঠে খাইবো অনেক। এখানে কিন্তু বন্ধুরা এ খাইবো না, ওই কার্টুনের ভিতরে ঢুকে যাইবো গা। কার্টুন তো দেখে না, কার্টুনের ভিতরে ঢুকে যায়। তুমি নাটক দেখো, তোমার তো ডিস্টার্ব করি। আমি কোন নাটক দেখি? দেখো না, না। যে দেনা পাওনা একটা দেখো, হুম, তখন বন্ধুরা আপনারা কি দেনাপাওনা নাটক দেখেন? দেনাপাওনা নাটক জানে কি ভাল লাগে, কি ভাল লাগে। আর বিশেষ করে খায়রুলের চরিত্রটা, খায়রুল যে মায়ের বাপের যে ভালো লাগে না, খায়রুল যে মায়ের বাপের ভালোবাসে, হেই ভালোবাসা দেখে আমার তেকের বুক কেটে জুড়ে যায়। কি শান্তি! দেখছস খায়রুল তার মা বাপের কি ভালোবাসে। আমার বাসা তোমার মুড়ি মাখে খাবার, বাবা মুড়ে মাকে খাওয়ালে তোমার খুব ভালোবাসে গো বন্ধুরা। ফ্রাইড রাইস খাওয়াই, ফ্রাইড রাইসও খাওয়াস। দেনাপাওনা নাটক আমার জীবনে আমি যত নাটক দেখছি, এই দেনাপাওনা নাটকের মতো আমি আর
আর এত সুন্দর লাগে নাই, বুঝছেন না? এত সুন্দর নাটক, ও সে সুন্দর, মানে প্রত্যেকটা মানুষেরই অভিনয় এত সুন্দর। বিশেষ করে খায়রুল যে মায় বাপের ভালোবাসে, ওইটা দেখার লেগে আমি দেখে থাকি, আবেগ। আর ওই যে সেদিন হচ্ছে কত 113 পর্ব না 14 পর্ব, যাই হোক, প্রথম যে খায়রুলের বাপের লগে খায়রুলের সাথে যে প্রথম দেখা হয়, খায়রুলের আসল বাপে যে খায়রুল করে ডাকে, তখন যে খায়রুলের পালিত বাবা মানে শহীদুজ্জামান সেলিম স্যার, তো উনার যে মানে বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, যে ও আর আসল বাপের সাথে কথা বলতেছে, বুকটা যে ফেটে যাইবেছে, মানে আমি তো কান্না করে দিছিলাম বন্ধুরা, খুবই কাঁদছে। আর ওই সিনটা আমি বারবার টেনে দেখছি যে আমি জানি ভালোবাসলাম, মানে ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে কথা বললো কত যে কষ্ট লাগে, আমি শুধু খায়রুলের পালিত বাবার কষ্টটা আমি অনুভব করতে পারছিলাম, কি যে কষ্ট লাগে। তাড়াতাড়ি খাও, খাইছি পুরো ক্লাইম্যাক্স করতেছি, তোমার তো কয় নাই ক্লাইম্যাক্স করতে, খাবার দিয়ে কেন, আমার তো ভালো লাগা খারাপ লাগা সব কিছু বন্ধুগুলোকে শেয়ার করি, তাই না বন্ধুরা? যাই কই না কেন, সুখটা কিন্তু খুবই ভালো লাগছে, আমার ভালো লাগছে। কি রে, কেমন হয়েছে? মজা। আসলে অনেকদিন ধরে খাই না, প্রায় মনে হয় 1-1.5 বছর হয়ে যায় এই মাছের কাটা কুটে দে শুকত খাই না। শুকত বলতে ঝাল ছাড়া তরকারি, আপনারা হয়তো বা অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না, ঝাল ছাড়া তরকারি। টমাটো, কাটা কুটার তরকারি দিয়ে শুকত না ভালোই লাগে, তবে এই যে কাটা বাঁচতে পারছে না, খাওয়া যায় না, খাওয়ার আবেগটা যেন নষ্ট হয়ে যায়, খালি কাটা খালি কাটা। খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দেবো, যাইবার চাচ্ছিলাম একটু উপজেলায়, সময় ভাবে যাইতে পারলাম না। আর আবার কোচিং আছে, কোচিংয়ে নিয়ে যাওয়া লাগবো, এনে যাবো একটা কামে, কতটুকু সময় লাগবো, যাওয়াটা হচ্ছে নিজের ইচ্ছে, আহাটা হচ্ছে পরের ইচ্ছে, এই জন্য গেলাম না। খালি কাটা কাটা বাস মনে খামো, তারপরেও ভালো লাগে খাই। একটু হসা নেই, শশা না শশা। দেখছেন বলুরা, আমি যা পারুন তাই খাবো, বুঝতে না? আমাকে একটু দাও, তুই কি আমার ভালোবাসোস? দেখছি লাউটা দাও, মানে টমেটো দাও। টমাটো, আমার মা টমেটো করতো না, টমাটো করতো না, সংক্ষেপে ডাকতো টমা। আমার মায়ের টমা খুব খাইতে পারতো, কাঁচা টমা সালাদ বানানো ছাড়াই এনে ধুইয়ে কেটে 1 কেজি টমাটো একাই খেয়ে পারতো। আমার যে কাঁঠাল পছন্দ করতো, পান্তা বাদে আমার মায় কাঁঠাল খুব খাইতো। একটু ভালো দাও। বন্ধুরা, আজকে তো কাটা করে দেখাই বেশি, খাইতে অনেক দেরি হইব, আর এত বড় ভিডিও দেখতে আপনাকে বিরক্ত লাগবে, তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। সম্পূর্ণ খাওয়াটা আপনাগুলোকে শেয়ার নাই করলাম, আপনারা খুব বিরক্ত হয়ে যাবেন গা, এত সময় ধরে ভিডিও দেখতে কইবেন কি বেটি কি বক 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 করে গো, বক বক করা শুরু করলে আর বেটি সারেই না দ্রুসতা দেহ মইনে এরকম বকবানি কিন্তু সংসার 2-1 থাকে, এই যে যেমন আমি আছি বকবগানি, তো যাই বকবগানিও ঝগড়াটেও দুইটাই দেখছেন বন্ধু। ও বন্ধুরা, কি কয় আমি বলে ঝগড়াটে? আমি কি আপনার লোকে কোনোদিন ঝগড়া করছি? এই মেয়ে সারাক্ষণ মিছা কথা কয়, সামনে পেলে ঝগড়া করবা।
মোবাইলের ভিতর থেকে কেমন মোবাইলে থেকে ঝগড়া করানো যায়, কত মানুষ দিয়ে মোবাইল হচ্ছে লাইভ করার ঝগড়া করে। তুমি করবা? না, আমি ঝগড়া করব না, আমি বন্ধুগুলোকে বন্ধুত্ব করবার লেগে আছি। তো যাক বন্ধুরা, বক বক করলে আর বক বক সারাদিনও শেষ হইব না। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করি। আর আজকে তেলাপিয়া মাছ দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে রেসিপি করছি, ওইটা আপনাদের কাছে কেমন লাগলো। আর হচ্ছে শুকরটাও তো আপনাদের সাথে যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর হচ্ছে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বন্ধুরা শুনেন, আগে যায় না, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। নিজের স্বাস্থ্য ভালো থাকলে সবকিছুই ভালো লাগে। স্বাস্থ্যই সকল সুখের মূল। এই সিরি, ওই যে তুই একটু স্টাইল করে যে কি কয়ে দেশ, সাবস্ক্রাইব না কি জানি কয়ে দেশ, একটু কয়ে দে। তোরে তো আমি 20 বছর ধরে শিখাবেন, 14 শিখে ব্যাপার আমার 20 বছর হয় নাই। বুঝছত? ওই তো যাই হোক, 20 বছর 16 বছর 18 বছর এক জায়গায় তো। না হয় না। এখন তুই একদিন শিখে আমার ফুটা দেশ, আমার তুই শিখেছস, তুই একটু ভালো করে কয়ে দে, স্টাইল করে ক। বললে কি দিবা? বললে ওই যে একটা আলু দেবো, বন্ধু অপেক্ষায় থাক। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপাতত আজকে ভিডিওটা এখানেই শেষ।